আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। লেখার রাজ্য থেকে আমি আজিজুল আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনারা দেখছেন বাংলা 50টি বর্ণ, প্রত্যেকটি বর্ণ ধাপে ধাপে কিভাবে লিখতে হয় সুন্দর করে সেই পদ্ধতি। তো আজকে আমি সেই ধারাবাহিকতায় কিভাবে ঝ লিখতে হয় সেই প্রসেসটি সম্পূর্ণ দেখিয়ে দেব ইনশাআল্লাহু তাআলা। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আমরা ঝ লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব। ব লেখার ক্ষেত্রে যেরকম আমরা মাত্রা দিয়েছি ঠিক সেরকমই, কিন্তু আমাদের ঝ লেখার ক্ষেত্রে মাত্রাটি দিতে হবে অর্ধেক। ঝ লেখার ক্ষেত্রে অর্ধেক মাত্রা দিয়ে তারপর আমাদের মাত্রার ডান যে কোণাটাই আছে সেই কোণা থেকে নিয়ে একটি সুন্দর দেখে ব আকৃতির করে নিতে হবে। তো ব লেখার ক্ষেত্রে আমরা যেরকম করি, ডান দিক থেকে বাম দিকে বাঁকা করে, বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে নিচে, এবং অপর দিক থেকে সোজা নিচের দিকে একটি টান দিয়ে দেব। তাহলে আমাদের একটি ব হয়ে যাবে। কিন্তু আমাদের বর এই দিকে একটু মাথা থাকে, কিন্তু আমাদের এই মাথাটুকু নেই। আমরা ঝ লেখার ক্ষেত্রে এই মাথাটুকু দেব না। তারপর আমাদের যে কাজটি হবে, আমরা যে লম্বা দাগটি দিলাম সেই দাগের মধ্যখান থেকে একটু নিচের থেকে আমরা বাম দিক থেকে বাঁকা করে ডান দিকে নিচের দিকে নেব। বাম দিক থেকে বাঁকা করে নিচের দিকে নেব এবং ওপর থেকে একটু, এই যে আমাদের যে মাত্রা থেকে একটু ওপর থেকে আমরা সোজা একটি দাগ দিয়ে দেব এবং ডান দিকে ছোট্ট করে একটি মাত্রা দেব। তাহলে আমাদের একটি ঝ হয়ে যাবে, তো এরকম ভাবে আমরা চক সিলেটে সুন্দর করে ঝ লিখতে পারি। তো আমি এই ঝটি আরেকবার লিখে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি সুন্দর করে মাত্রা দিলাম, তারপর ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে, তারপর ওপর দিক থেকে সোজা নিচের দিকে, মাঝ বরাবর থেকে নিচের দিকে বাঁকা করে, তারপর ওপর দিক থেকে সোজা নিচের দিকে, তারপর ডান দিকে একটু ছোট্ট করে মাত্রা দিয়ে দিলাম। তাহলে আমাদের সুন্দর একটি ঝ হয়ে গেল। তো চলুন এবার আমরা পেন্সিল এবং খাতায় কিভাবে লিখতে হয় সেটা দেখে নেই। বন্ধুরা, আমরা পেন্সিল এবং খাতায় লেখার ক্ষেত্রে সর্বপ্রথম একটি মাত্রা দিয়ে নেব। মাত্রা দেওয়ার পর আমরা চক সিলেটের মতোই একটি ব লিখে নেব। ব লেখার পর আমরা সুন্দর করে একটি বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে ছোট্ট একটি দাগ দিয়ে নেব। তারপর অপর দিক থেকে সোজা নিচের দিকে নিয়ে আসব এবং একটি ছোট্ট করে মাত্রা দিয়ে দেব। তাহলে আমাদের সুন্দর একটি ঝ হয়ে যাবে। এরপর আমরা আরো 5টি অথবা 4টি সুন্দর করে একটির পর একটি সুন্দর করে লেখার চেষ্টা করি, যাতে আমাদের হাতের লেখাটা আরো সুন্দর হয়। আমরা বাড়িতে বসেও এরকম ভাবে বেশি বেশি লিখব এবং একটার থেকে অপরটা কত দূরত্ব রয়েছে সেটাও খেয়াল রাখবো। তাহলে আমাদের হাতের লেখা এবং সুন্দর হবে এবং দেখতে ভালো লাগবে। তো চলুন এবার আমরা কলম এবং খাতায় কিভাবে লিখতে হয় সেটাও দেখে নেই। বন্ধুরা, কলম এবং খাতায় লেখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটি জেল পেন প্রয়োজন। জেল পেন দ্বারা আমাদের হাতের লেখা আরো সুন্দর হয় এবং মোটা হয়। যেহেতু জেল পেন দ্বারা আমি লিখতেছি, এজন্য আস্তে আস্তে লিখতে হবে আমাদেরকে। সুন্দর করে দেখতে হবে আমাদের দাগগুলো ঠিক আছে কিনা, বাঁকা হচ্ছে কিনা, সুন্দর হচ্ছে কিনা, প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অলরেডি একটা লিখে ফেলছি, আমি আরো 4টি লিখে ফেলবো আমার হাতের লেখা সুন্দর করার জন্য। আমার হাতের লেখা
সুন্দর করার জন্য আমি বেশি বেশি লিখব। দেখতেই পাচ্ছেন আমি আমার যে টার্গেট ছিল আমি 5টি করে লিখব, আমি 5টি করে লিখে ফেলছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অপরজনকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।